ভারত থেকে ধরে নিয়ে তারপর বাংলাদেশ ফাঁসি দেওয়া হোক। ওনার আগে কাউয়ারে ফাঁসি দেওয়া উচিত ছিল, ফাঁসি রায় দেওয়া উচিত ছিল। ওনার আগে কাউয়ারে ফাঁসি রায় দেওয়া উচিত ছিল, তাইলে মানুষ খুশি হইতো আরো বেশি। ওনার সহ তো বেশ কয়েকজন সবাই দুর্নীতি করছে এবং অনেকে ওই যারা ওনার সাইডে ছিল ওরা ভালো সাজার জন্য বেশি বেশি খারাপ করছে, এই জন্য তাদেরকে আগে বিচারে আনা। আইনা করে রাখছে, এগুলো একটা ইনা খুশি হবো না ভাই? তার রায়ে আপনারা খুশি না বেজার? হ্যাঁ খুশি। মানুষ যেভাবে হত্যা করছে এইভাবে, এটার জন্য তো আমরা বলতে চাই যে ফাঁসি, এক পর্যায়ে ফাঁসিও চাই। আমি 5 তারিখে যা দেখছি, মানুষের মাথার খুলির অর্ধেক নাই। এটা তো পুলিশের গুলিতে হয়েছে। তাই এইভাবে যদি মানুষ খুন করে থাকে, তার বিচার অবশ্যই হওয়া উচিত। দেলোয়ার হোসেন সাঈদীর মতো সহজ সরল মানুষের বিচার করছে, আর এইভাবে এই খুনিদের বিচার হবে না। এই দেশের মানুষ তো এটা প্রত্যাশা করে যে খুনির বিচার প্রকাশ্যে হোক। এটাও আমিও প্রত্যাশা করি, এবং এই এলাকায় যারা সচেতন নাগরিক সবাই আনন্দিত হবে ইনশাল্লাহ। এভাবে আসছে যে ফাঁসি দেওয়া উচিত, তাহলে আমরাও সাপোর্ট করি যে ফাঁসি দেওয়া উচিত। যদি তারেক রহমানও এসব অপরাধ করে থাকে, তারও বিচার হওয়া উচিত আমি মনে করি। সাধারণ জনগণ মারা গেছে, ছাত্ররা মারা গেছে, মাদ্রাসা অনেক ছাত্র মারা গেছে। এটা একটা ভালোর দিকে, খারাপের দিক না। এটা তো জনগণ সাধারণভাবে আপনার খুশি হওয়ার কথা। ভারত থেকে ধরে নিয়ে তারপর বাংলাদেশ ফাঁসি দেওয়া হোক। আইনা করে রাখছে, এগুলো একটা ইনা খুশি হবো না ভাই? তার রায়ে আপনারা খুশি না বেজার? হ্যাঁ খুশি। খালি কি খুশি না ফাঁসি কার্যকর হোক? আগে তো কার্য করে তো খুশি। যার যার পাপের শাস্তি তিনি পাবে। উনি যদি পাপ করে থাকে, আমাদের উপর অন্যায় অথবা বিচার করে থাকে, তাহলে এটার জন্য সরকার, এখন বর্তমান সরকার আছে বা নেক্সট যে সরকার আছে আসবে, ওনারা পদক্ষেপ নিবে। এটা ফাঁসি হবে না ফাঁসি হবে না, বা ওনার কার্যক্রমের বিচার ওনারা করবে। ঠিক আছে, আমরা সাধারণ পাবলিক তো আর এটা বিচার করতে পারবো না, বাট আমরা আমাদের দাবিটা জানাতে পারবো। মানুষ যেভাবে হত্যা করছে এইভাবে, এটার জন্য তো আমরা বলতে চাই যে ফাঁসি, এক পর্যায়ে ফাঁসিও চাই। আবার আপনার দেখা যায় দেশের জন্য অনেক করছে, ঠিক আছে। তো এই দুই দিক মিলানোই এটার দিকে। সে যদি দেশের জন্য অনেক কিছু করে, ভালো কাজ করে, তাহলে আপনারা আন্দোলনের নামলেন কেন? আন্দোলনে তখন যেই পরিস্থিতি ছিল, মানুষ যেভাবে হত্যা করতেছিল, তো এইভাবে আপনার কতজন, এইভাবে তো আপনি মরতে পারতেন, আমি মরতে পারতাম, আরো অনেক মানুষ মরতে পারতো। তো এই প্রেক্ষিতে দেখা যায় আমরা সব শ্রমিকরা এক হয়ে দেখা যায় আন্দোলনে নামছিলাম। ফাঁসির রায় দেওয়া হয়েছে, ফাঁসির রায় দেওয়া হয়েছে, এটা আপনি কোন দেশে? এটি দেখছি, অনেক দেখছি। মনে করেন রাজনীতির মামলা তো, এটি অনেক বছর চলতে থাকে। এই যে বাবর সাহেবের ফাঁসির আসামি ছিল, ওই আসামি কিন্তু 16 বছর পরে মুক্তি পাইছে। শেখ হাসিনাও মনে করেন এমন এক সময় আসবে যখন ওনার পক্ষে আইনজীবী থাকবে, তখন মনে করেন ওনার মামলা অনেক নর্মাল হয়ে যাবে। ওনার আগে কাউয়ারে ফাঁসি দেওয়া উচিত ছিল, ফাঁসি রায় দেওয়া উচিত ছিল। ওনার আগে কাউয়ারে ফাঁসি রায় দেওয়া উচিত ছিল, তাইলে মানুষ খুশি হইতো আরো বেশি। ওনার সহ তো বেশ কয়েকজন সবাই দুর্নীতি করছে এবং অনেকে ওই যারা ওনার সাইডে ছিল ওরা ভালো সাজার জন্য বেশি বেশি খারাপ করছে, এই জন্য তাদেরকে আগে বিচারে আনা। কিছুক্ষণ আগে শেখ হাসিনার রায় দিয়েছে মৃত্যুদণ্ড, এটাকে কিভাবে দেখছেন? এটা আদালত যেটা ভালো মনে করছে সেটাই করেছে। তার রায় কর্মফল, সে যা কর্মফল করেছে তার ফল সে পেয়েছে। এটা কার্যকর হোক চান কিনা? এটা তো অবশ্যই, যারা কার্যকর না হলে রায় দেওয়া লাভ হলো কি? কাজ রায় তো দিচ্ছে কার্যকরের জন্যই, সঠিকভাবে করে অবশ্যই। এটার রায় যেভাবে আসছে যে ফাঁসি দেওয়া উচিত, তাহলে আমরাও সাপোর্ট করি যে ফাঁসি দেওয়া উচিত। যদি তারেক রহমানও এসব অপরাধ করে থাকে, তারও বিচার হওয়া উচিত আমি মনে করি। কারণ আইনের ঊর্ধ্বে কেউ নাই। আমরা জনগণ শান্তি চাই, আর কিছু না। যে সরকার আসুক, আমরা একটু শান্তি চাই। আমরা অতীতে যে অশান্তি দেখলাম, আমরা অশান্তিতে আছি, আমরা শান্তি চাই, আর কিছু চাই না। কোন সরকার আসবে আমরা এটা দেখার দরকার নাই, আমরা শুধু দেখতে চাই একটু শান্তিতে চলাফেরা। শেখ হাসিনা যে কাজগুলো করছে, এগুলা কোনো সরকার চিন্তাও করতে পারবে না আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, কোনো চিন্তাও করতে পারবে না, আমরা দল করি না। এটা শেখ হাসিনার যে ফাঁসি রায় হয়েছে, আলহামদুলিল্লাহ এটা ভালো হয়েছে। এটা কি কার্যকর হবে বলে কিনা মনে করছেন? আমি আশা করি কার্যকর হবে ইনশাল্লাহ। সে তো ভারত, কার্যকর কিভাবে হবে? যদি আল্লাহ তাকে কোনো মতে আনা হয় দেশে, কিভাবে যদি ফিরে আসে, ইনশাল্লাহ হবে এটা বাংলার মাটিতে।